নমস্কার ফ্রেন্ড, আজ আমি বানাবো একটা ছোট মাছের রেসিপি। তার জন্য আমি এখানে 250 গ্রামের মতো মোরলা মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আলু, টমেটো নিয়েছি বড় একটা, পেঁয়াজ কুচি নিয়েছি দুটো, ধনেপাতা কুচি, আর এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এটা হবে বাটি চচ্চড়ি। ওই জন্য এখানে কড়াইয়ের মধ্যেই আমি মাখাবো। বাটিতে অনেকে করলে করতে পারে। তো কড়াই আমি গ্যাসের ওপরে আমি রেখেছি, কিন্তু গ্যাসটা ধরাইনি আর কি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এখানে এক এক করে এখানে কেটে রাখা আলুটাও দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে কোচানো আলু, পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেব। যে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এক চামচ হলুদ দিয়ে দিয়েছি, এক চামচের মতো লবণ দিলাম। লবণ হলুদটা যে যার স্বাদ মতোই দেবে। এখানে লঙ্কাটাও তাই 7টা থেকে 8টা কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। এবার এটা ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন মশলাটা ভালোভাবে সব কিছুর মধ্যে আর কি লেগে যায়। এইভাবে মাখতে হবে। এই রান্নাটা খুবই ইজি, কোনো রকম ভাজাভাজি কি কষানো ঝামেলা ছাড়াই একবারে মাখিয়ে চাপিয়ে দিলেই রেডি আর কি। এখানে আমি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করব। লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু মাখিয়ে নেব। 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার ভালোভাবে মেখে নিলাম, মেখে নেব আর কি। এখানে আমি প্রথমে কড়াইয়ে একটু সরিষার তেল দিয়ে নিয়েছিলাম। সরিষার তেলটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে, যখন আমি গ্যাসটা আর কি ধরিয়ে দেবো তখন যেন তলায় আর কি এগুলো লেগে না যায়, ওই কারণে। গ্যাসটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেবো। সরষের তেল দেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু জল দেবো। জলটা না দিলে এগুলো সেদ্ধ হবে কী করে, ওই জন্য হাফ বাটি আর কি জল দিয়েছি। দিয়ে গ্যাসটা এবার অন করে দেব। গ্যাসটা অন করে দিয়েছি। এবার ঢাকাটা দিয়ে রেখে দেবো। এটা ভাবে হবে। এটা ফুটে যাওয়া পর্যন্ত ওয়েট করব। ফুল দমে আর কি জাল হবে, তারপর আমি জোরটা কমিয়ে দেবো। আর এখানে ধনেপাতা কুচিটা রেখে দিয়েছি, ধনেপাতা কুচিটা পরে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে নিয়েছি, আস্তে আস্তে করে উল্টে দিয়েছি। এবার আমি এখানে কোচানো ধনে পাতাটা দিয়ে দেব। জোরটা আমি দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে। আমি কিন্তু এবার আর বেশি নাড়াচাড়া করবো না, সামান্য একটু নেড়ে ছেড়ে আমার রেসিপি প্রায় শেষের দিকে। তোমাদের কাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গরম গরম ভাতের সঙ্গে এই মোরলা মাছের বাটি চচ্চড়ি কিন্তু খুবই দারুণ লাগে। জোরটা দিয়ে দিয়েছি কারণ আরেকটু ওই যে রসা রসা ভাব আছে, এটা একটু শুকিয়ে আসবে, ওই কারণে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যারা অবশ্যই নতুন আছো তারা। রান্নাটা আমার পুরোপুরি ডান। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। দেখো চারি সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে। রান্নাটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগছে। গরম ভাতের সঙ্গে আর কি লাগবে বলো বন্ধুরা, এই রেসিপিটা থাকলেই জাস্ট জমে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থেকো, বাই।